আসসালামু আলাইকুম। আজকে কি রান্না করব খুঁজে পাচ্ছিলাম না। ভাবলাম সবজিটাকে একটু ইউনিক করে রান্না করি। তাই আজকে রান্না করব দই ভেন্ডি। কখনো খেয়েছেন কিনা আপনারা অবশ্যই জানাবেন। একদম সহজ পদ্ধতি। প্রথমে পেঁয়াজটাকে একটু ভেজে নিব, তারপর আদা রসুন বাটা দিয়ে দিব, হলুদ গুঁড়ো দিয়ে দিব, মরিচের গুঁড়ো, দেন সুন্দর করে মশলাটাকে কষিয়ে নিব। আমরা মাংস রাঁধতে যেভাবে ব্যবহার করি, যে মশলাগুলো আমাদের রেগুলার, ঠিক সেগুলোই দিয়ে দিব। স্বাদ মতো লবণ। আপনার ভেন্ডির পরিমাণ কতটুকু সেই অনুযায়ী লবণ নিয়ে নেবেন। তো এখন সবগুলো মশলা সুন্দর করে মিক্স করে তেল ছেড়ে দেওয়ার জন্য ওয়েট করছি। এরপর কেটে রাখা ভেন্ডিগুলো দিয়ে দিয়েছি। একদম সিম্পল, শুধু দুই সাইড থেকে ভেন্ডিটা কেটে নেবেন। আপনারা চাইলে আর ছোটো করে নিতে পারেন, আর না চাইলে এভাবেই সাইজটা রাখতে পারেন। এখন মশলার সাথে আমি অনেকক্ষণ ভেন্ডিটাকে সুন্দর করে কষাবো। এই পর্যায়ে আমি ঢেকে দিব কতক্ষণ। তারপরে নেড়ে চেড়ে সুন্দর করে কষিয়ে দিয়ে দিয়েছি জিরার গুঁড়ো আর দিয়ে দিয়েছি ধনিয়া গুঁড়ো। আপনারা চাইলে নামানোর আগে একটু জিরা গুঁড়ো দিয়ে নিতে পারেন, আর না চাইলে একবারেই দিতে পারেন। এখন দিয়ে দিচ্ছি আমি টক দই। টক দইটা দিতে পারেন আপনাদের স্বাদ অনুযায়ী, বা যে যেরকমটা খেতে পারেন। অনেকে টক দই খেতে পারে না, তো অল্প দিতে পারেন। আবার অনেকে গ্রেভিটা বেশি থাকলে পছন্দ করে, সেক্ষেত্রে বেশি দিতে পারেন। তো আমি এখানে 4 টেবিল চামচ টক দই ব্যবহার করেছি। তখন এখন সুন্দর করে আমি মশলার সাথে টক দইটা মিক্স হওয়া পর্যন্ত নেড়ে চেড়ে ভালো করে একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম, সাথে আমি অল্প পরিমাণে পানিও দিয়েছিলাম ভেন্ডিটা সেদ্ধ হওয়ার জন্য। তো দেখুন আমার ভেন্ডিটাও সেদ্ধ হয়ে গিয়েছে এবং গ্রেভিটাও সুন্দর হয়েছে। রান্না প্রায় অলমোস্ট কমপ্লিট হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি এখন নামিয়ে নিব। তো রেডি আমার দই ভেন্ডি। দেখুন কতটা সুন্দর হয়েছে এবং খেতেও অনেক ভালো হয়েছে। এরপরে করে নেব আমি চিকেন কষা। ছেলেটা অনেক দিন ধরে বলছে একটু চিকেন খাবে, তো এমনিতেই অসুস্থ, ওইভাবে রান্না করতে পারছি না বাবুর জন্য। বাবুকে রেখে রান্নাঘরের টাইমটা একটু কম দিতে চাচ্ছিলাম। তো তাই আজকে একটু বড় বড় করে মাংসটা কেটে একটু ভেজে দেন মশলা সব কিছু দিয়ে একটু টমেটো দিয়ে আপনার মাংসটাকে ভুনা করে নিয়েছি। সাথে কিন্তু আজকে মাংসটাও করেছি টক দই দিয়ে, একটু হেলদিটা মানে থাকে সাথে, সেটা মাথায় রেখে। তো অলমোস্ট আমার চিকেনটাও রান্না শেষ। তো চলুন এখন সবাইকে খেতে দিয়ে দিই। বাসাতে যেহেতু বাবা আর আমি আছি, তার বাবাকে খেতে দিয়ে দিই। চলুন আর বাবাকে এখন সবজিটা দিয়ে খেতে দিয়ে দিই, সে খাওয়া দাওয়া করুক। বাবুকেও খাওয়ানো শেষ হয়ে গিয়েছে, আর বাবা খাওয়াই দিয়েছে বাবুকে। তো এখন সাদমানের বাবা আর আমি খেয়ে নিব, তাহলে আমাদের লাঞ্চ কমপ্লিট হয়ে যাবে। দেখি কি বলে সে খেয়ে। অ্যাট ফার্স্ট টাইম একটু ভিন্নভাবে রান্না ট্রাই করেছি। ভেন্ডিটা সবসময় তো আমরা ভাজি খেয়ে থাকি, ডালে খেয়ে থাকি, তাই সে একটু ডিফারেন্স স্বাদ আনার চেষ্টা করেছি। তো চলুন, শামীমকে খাবার রেডি হয়ে গিয়েছে, ওকে খেতে দিয়ে দিই। তো বললো যে না মোটামুটি ভালোই হয়েছে। জিজ্ঞেস করলাম কেমন হয়েছে, বললো না ঠিক আছে ভালো। তো চলুন এখন আমিও খেতে বসে পড়ি, অনেকটা বেলা হয়ে গিয়েছে। তো আমিও ভেন্ডিটা নিয়ে গেলাম। নর্মালি হচ্ছে ভেন্ডিটা আমার অনেক পছন্দের একটা সবজি, যেটা আমি খেতে খুব পছন্দ করি। তো অনেকগুলো করেই নিচ্ছি, যে আজকে লাঞ্চটা ফুল ভেন্ডি দিয়েই করব। তো চলুন আমি এখন লাঞ্চটা করে নিই, খেয়ে নিই। সাথে আজকে ভিডিওটা এখানেই শেষ করব। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।